আচ্ছা, খেয়াল করব আমরা আমাদের ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্স অফ ফিনান্স যেটা ছিল বিজনেস ম্যাথমেটিক্স এর, সেখানে সেকেন্ড ক্লাস আছে আমাদের আজকে। কিন্তু আমাদের গত ক্লাসে শুধুমাত্র সূত্রগত আলোচনা ছিল। আমরা আজকে অঙ্ক দেখব। খেয়াল করবেন, আমরা বলছিলামই এখানে সূত্রের সাথে সাথে অঙ্ক আছে দুই ধরনের, অর্থাৎ একটা হচ্ছে সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। প্রথমেই আমাদের আলোচনায় ছিল বিষয়টা এরকম যে সুদ কয় প্রকার? দুই প্রকার, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। দেখেন, আমরা সরল সুদের অঙ্কটা অর্থাৎ অংশটা আজ আমরা সমাধান করছি। প্রথমে যদি আমরা দেখতে চাই, সরল সুদ অংশের আমাদের কি কি লাগতে পারে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যে সূত্র ছিল সেই এফবি। সূত্রের বিপরীতে আমাদের কোন কোন তথ্যগুলো লাগতে পারে অর্থাৎ প্রয়োজন, সেটা আমরা দেখব। দেখেন, আমাদের এখানে সূত্র ছিল এফভি সমান পিভি ইন্টু 1 + এনআর আর বা আর এন, যেটাই বলেন না কেন গুণ সম্পর্কে। এফভি বলতে আমরা জানি ফিউচার ভ্যালু, পিভি বলতে জানি প্রেজেন্ট ভ্যালু, ওয়ান তো ওয়ানই আছে, প্লাস আর এর বলতে অর্থাৎ আমরা জানি ইন্টারেস্ট রেট অথবা রেট অফ ইন্টারেস্ট, এন বলতে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। দেখেন, সেটা এখানে দেয়া আছে। এফভি বলতে ভবিষ্যৎ মূল্য। এটাকে আরো একটা বিষয় বলা হয় সুদ আসল। পরবর্তীতে দেখেন পিভি বর্তমান মূল্য আসল, অর্থাৎ এটা আপনার মূল যে টাকা সেই টাকাটা আছে। পরবর্তীতে আর সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এন বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার। এই যে অংশটা ছিল আমাদের কাছে, পরবর্তী অংশ যদি দেখতে চাই, দেখেন আমাদের কাছে একটা অঙ্ক আছে। অঙ্কটা কিভাবে দেয়া আছে দেখেন তো। 10% সরল সুদে 10,000 টাকার 10 বছরের সুদের পরিমাণ ও সুদ আসল কত হবে? ওই সরল সুদে একটাই তো সূত্র। ভাই এখানে আচ্ছা, তিনটা মান দেওয়া আছে: আয়ের মান, এফবি পিবির মান, আর হচ্ছে আপনার এন এর মান। আমাদের যে অঙ্কটা ছিল সেখানে বলছেন 10% সরল সুদে 10,000 টাকার 10 বছরের সুদের পরিমাণ ও সুদাসল কত। দেখেন, আমার কাছে দুইটা জিনিস জানতে চাইছে, একটা হচ্ছে সুদাসল আর একটা সুদের পরিমাণ। কিন্তু অঙ্কটা দেখেন সরাসরি বলেই দিছে সরল সুদ। মনে রাখবেন, অঙ্কে যদি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা সরল সুদের মাধ্যমে সমাধান করব না, চক্রবৃদ্ধির মাধ্যমে করব, যেটা আমরা এখনো করি নাই। কিন্তু যদি কখনো স্যার স্ট্যাটিস্টিক্স ক্লাস হচ্ছে? আপনি কি ম্যাথ ক্লাসে ম্যাথ জয়েন্ট হয়েছেন? স্যার আমি তো এখন আমার স্ট্যাটিস্টিক্স ছিল মনে হয়। 9টায় বিজনেস ম্যাথমেটিক্স আছে, বিজনেস ম্যাথমেটিক্স ক্লাস ও হচ্ছে। আচ্ছা। এর ও থ্যাংক পরবর্তীতে ইউ স্যার। হয়তোবা স্টার্ট ক্লাস হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে মানগুলো দেয়া আছে, আমরা যদি সেটা লিখতে চাই কিভাবে আছে, এখানে দেখেন লিখছি আমরা। এখানে বর্তমান মূল্য অর্থাৎ আমার যে বলছিল 10% সরল সুদে 10,000 টাকার 10 বছরের, তার মানে 10,000 টাকা বর্তমানের টাকা, তাই বর্তমান মূল্য পিভি সমান 10,000 টাকা। পরবর্তীতে বলছে সুদের হার আর সমান, দেখেন বলছিল 10%। আমরা সব সময় পার্সেন্টটাকে পয়েন্টে কনভার্ট করব, যে পার্সেন্টেজ থাকবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 10%। 10কে দেখেন 100 দিয়ে ভাগ দেন, 0.10 আসে। এখানে ধরে নেন আপনার কাছে 5% আছে, তাহলে সেখানে পয়েন্ট কত আসবে বলতে পারবেন? 5% জিরো ছিল ধরে ফাইভ নেন, কত? পয়েন্ট জিরো 05। 0.05। ফাইভ আচ্ছা, ধন্যবাদ।
তাহলে দেখেন আমাদের কাছে যে অঙ্কটা এখানে আছে 10% সরল সুদ, তাহলে 10% আর এর মান 10,000 টাকা বর্তমানের টাকা, তাহলে 10,000 টাকা। পিভি বলছে 10 বছরের সুদের পরিমাণ, তাহলে 10 বছর, এই 10 ছিল দেখেন বছর সংখ্যা, 10 ছিল আমাদের বছর সংখ্যা। তাহলে আমাদের কাছে প্রত্যেকটি মান, অর্থাৎ এখানে যে কয়টা মান ছিল সে কয়টা আমরা লিখছি। পরবর্তী অংশে দেখেন লেখা আছে সুদের পরিমাণ আই সমান হট, অর্থাৎ এখানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ যাই বলেন না কেন তাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারবো। অথবা আই না লিখলেও যদি শুধুমাত্র আপনি বলতেন সুদের পরিমাণ সমান কত সেটাও হতো, অথবা পাশে লিখতে পারতেন সরল সুদের পরিমাণ এত, সেটাও লিখতে পারতেন, হট লিখতে থাকতে পারতেন। তাহলে দেখেন সুদ আসল আমার এফভি, এফভিটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে পারলে আমরা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য যদি বাদ দিই তাহলে আমরা যতটুক বৃদ্ধি পাবে ওই বৃদ্ধির অংশটাই আমাদের কি সুদের পরিমাণ। দেখেন আমরা জানি দিয়ে শুরু করছি, আমরা জানি এফভি বিশ সমান হাজার টাকা পিভি ইন্টু 1 + NR। আমাদের কাছে পিভির মান আছে 10,000 টাকা, 1 + আর এর মান 0.10 ইন্টু এন এর মান 10। তাহলে দেখেন এই যে 1 + 0.10 ইন্টু 10, টোটালটা ক্যালকুলেশন করে আমাদের আসছে কত 2। তাহলে 10,000-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 20,000 টাকা। তাহলে আমাদের এই অংশের দুইটা শর্ত ছিল, অর্থাৎ দুইটা শর্তের মধ্যে দেখেন বলছিল একটা ভবিষ্যৎ মূল্য অর্থাৎ সুদ আসল, তাহলে সুদ আসল কত টাকা আমার 20,000 টাকা, আর বলছিল সুদের সুদের পরিমাণ, পরিমাণ দশ তাহলে হাজার সুদের পরিমাণ এফভি মাইনাস দশ পিভি অথবা সুদ আসল মাইনাস আসল। দেখেন এখানে তাহলে দেওয়া আছে সুদের পরিমাণ এফভি মাইনাস পিভি 20,000 মাইনাস 10,000 সমান 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা যে হুম অঙ্কটা বর্তমান সময়ে শিখছি সেটা সরল সুদের অঙ্ক। এই কথাটা মাথায় রাখবেন, আমাদের অঙ্ক করতে হবে দুই ভাবে, একটা সরল সুদে একটা চক্রবৃদ্ধি সুদে। কোনো কিছু না বলা থাকলে সেটা চক্রবৃদ্ধি সুদ, আর যদি শুধুমাত্র সরল সুদ বলা থাকে তাহলেই আমরা সরল সুদের সমাধান করতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? পরবর্তী যেতে পারি? জি জি আচ্ছা, জাস্ট লাস্ট লাইনটা আমরা লিখে দিয়েছি যেভাবে আমাদের অ্যান্সারটা চাইছিল, খেয়াল করবেন। এখানে কি বলছে? এখানে বলছে জনাব হ্যাঁ, হাফিজ, লাস্ট লাইন একবার দেখতে পারি স্যার? মানে আমরা আগের যে স্লাইডটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আরেকবার একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে দেখেন ঠিক লেখা আছে আছে, স্যার। হ্যাঁ, সুদ আসল হুম, বিশ ঠিক হাজার আছে। টাকা সুদের পরিমাণ 10,000 টাকা। আচ্ছা পরবর্তীতে যাচ্ছি তাহলে। পরবর্তীতে বলছে জনাব হাফিজ এক ব্যক্তির নিকট হতে কিছু পরিমাণ টাকা ধার করে 8% সরল সুদে। তাহলে কিছু টাকা ধার করেছে, সেই ধারের টাকাটা দেওয়া নাই। বলছে 2 বছর পর সুদ আসলে 2,32,000 টাকা পরিশোধ করে। তাহলে 8% সরল সুদ ছিল, 2 বছর পর সে পরিশোধ করছে 2,32,000 টাকা। জনাব হাফিজ ওই ব্যক্তির নিকট হতে কত টাকা ধার করেছিল? তাহলে দেখেন কত টাকা ধার করেছিল জানতে চাচ্ছে, তাহলে সেটা কি আছে পিভি। পিভি আর আমাদের কাছে দেওয়া আছে কার মান? এফভির মান দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ সুদ আসল যে টাকাটা সেটা আমার অবশ্যই ভবিষ্যৎ মূল্য, আর বর্তমানের টাকার মধ্যে কখনোই ইন্টারেস্ট যুক্ত থাকবে না, সেটা আসল টাকা। তাহলে আমরা এখানে দেখলাম 8% আছে আর এর মান, 2 বছর, এফভি দেওয়া আছে 2,32,000 টাকা। তাহলে আমাকে পিভি নির্ণয় করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা একটা সরল সুদের অঙ্ক, কারণ সরল সুদ সরাসরি আমার বলা আছে। এখানে আর সমান 8%, ওয়ার 0.08, এন সমান 2, এফভি সমান 2,32,000, পিভি সমান হট। মনে রাখবেন, দেখেন
অঙ্ক আমি দুইটা অঙ্ক আমাদের সামনে আসছে, 1 এবং 2 দাগ। দুইটা অঙ্কেই আমার যে রিটেন টাইপ অংশ দেওয়া আছে, সেই অঙ্কে সব জায়গায় কিন্তু আমার এই যেমন 2,32,000, 8%, 2 সব জায়গায় কিন্তু বাংলা ফন্টে আছে, অর্থাৎ বাংলায় আছে। আমরা ইংলিশ কিন্তু এখানে নাই। তাহলে ইংলিশ আমাদের কিছু, আমরা যখন অঙ্ক করব তখন সেখানে কিন্তু আপনারা অঙ্ক কখনোই বাংলা করবেন না। এখানে 8% লিখলে কিন্তু আপনার এই অঙ্কে কোনো মার্কস পাবেন না, কারণ আপনারা জানেন আপনাদের যে ব্যবসায় গণিত যে কোর্সটা করছেন, এই কোর্সটা ডুয়েল ভার্সন, অর্থাৎ ইংলিশ এবং বাংলা আছে। আর ইংলিশ যে ভার্সনটা অর্থাৎ ম্যাথমেটিক টার্ম এমন ভাবে আছে, রিটেন ফরম্যাট যতটুকু প্রয়োজন সেটা আপনি বাংলায় লিখতে পারবেন, আর ম্যাথমেটিক্স ফরম্যাট যতটুকু আছে সেটা আপনি ইংলিশ লিখতে পারবেন। সেই হিসাবে দেখেন আপনাদের অঙ্কটা করানো হয় বাংলা ইংলিশ মিক্সড করে। আচ্ছা, তাহলে দেখেন আমার পিভি সমান হট, আমরা সরল সুদে অঙ্ক করছিলাম। ভাইয়া বলেন। ভাই ইংলিশে আমরা করতে হবে সম্পূর্ণ? হ্যাঁ বলেন। এই যে 8% আছে, এখানে 8 লাগবো নাকি 8ই লাগবো, তাই না আবার না, একটু বলেন। 8 লেখা যাবে না, অর্থাৎ বাংলা লেখা যাবে না। 8, 9, 2,32,000 এগুলো লেখা যাবে না। দেখেন আমি এখানে সব ইংলিশে লিখছি। ও, এটা লেখা লাগবে। হ্যাঁ, এভাবে লিখতে হবে, অর্থাৎ আপনার বিজনেস ম্যাথের যে অঙ্কগুলো যেখানেই সমাধান করছেন, সেখানে দেখেন যতটুকু রিটেন ছিল, সেই রিটেনটা আমাদের সব জায়গায় লেখা আছে কি বাংলায়। যেমন এই যে এখানে লিখছি, আমি হেয়ার লিখতে পারতাম, আমরা জানি উইনো লিখতে পারতাম। কিন্তু যদি আপনি কখনো এভাবে লিখতে চান, এখানে কে হেয়ার লিখলেন, গিভেন দ্যাট লিখলেন, আমরা জানি কে উইনো লিখলেন, তাহলে টোটাল অংশটাকে আপনার ইংলিশে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ যে প্রশ্নটাই পাবেন, সেই প্রশ্নে আপনি কোথাও বাংলা ব্যবহার করতে পারবেন না। চয়েস আপনার। যদি মনে করেন আপনি সব ইংলিশে পারবেন থিওরি সহ, তাহলে আপনি সব জায়গায় ইংলিশ ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না, আমি রিটেন ফরম্যাটটুক বাংলায় লিখবো আর ম্যাথমেটিক্স ফরম্যাটটুক ইংলিশে করব, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। বুঝতে পারছেন? ও, হ্যাঁ। জি ভাই, এবার আচ্ছা, আগান। তাহলে দেখেন পিভির আমরা, মান 2 লাখ টাকা। হ্যাঁ আমরা জানি দিয়ে আরে যে মিয়া, সূত্র আছে এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর এন। আরে ক্যালকুলেশন করছি, দেখেন 2,32,000 সমান পিভি 1 + 0.08 × 2। ক্যালকুলেশন করলে দেখেন আমাদের কাছে আসছে পিভি সমান 2,32,000 বাই 1.16। ক্যালকুলেশন করলে আসে দেখেন 2 লাখ টাকা। তাহলে আমরা এই যে অঙ্কটা করছিলাম, এখানে যদি অ্যান্সার আমরা লিখে দিতে চাইতাম সুন্দর করে, তাহলে আমি এরকম বলতাম, জনাব হাফিজ ওই ব্যক্তির নিকট থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিল, কারণ আমার কাছে সেটাই জানতে চাইছিল। দেখেন লেখা আছে জনাব হাফিজ ওই ব্যক্তির নিকট হতে 2 লাখ টাকা ধার করেছিল। ঠিক আছে। হ্যাঁ, আমি ওই ক্যালকুলেশনটা তো বুঝতেছি না, যে পিভি ইন্টু ওয়ান প্লাস আর এন আছে না, এখানে ক্যালকুলেশন। কমার্সে ছিল। আরে পিবি এর পাশে নিয়ে আসছে। এই এই ধরনের কিন্তু প্রশ্ন করবেন না, করতেছি, হ্যাঁ কিন্তু এই আমাকে মানে টু প্রশ্ন পয়েন্ট করবেন ঠিক আছে, কিন্তু এক কথা কে বললেন এমন কথা যে কমার্সে ছিল, এরকম কথা বলার দরকার নেই। কারণ যার যে সমস্যা আছে সে সে প্রশ্ন এখানে করতে পারবেন। হ্যাঁ, এ ধরনের কথা বলবেন না, সেটা খারাপ শোনা যাবে। আচ্ছা ম্যাম বলেন, আপনি কি প্রশ্ন করলেন? যে এখানে পিভি ইন্টু ওয়ান প্লাস আর এন আছে না, এখানে আমি তো ক্যালকুলেশন করছি, এখানে 2.16 আসতেছে। 2.16 আসছে। হ্যাঁ, ওয়ান প্লাস জিরো ওয়ান পয়েন্ট প্লাস জিরো 0.08 × 2। হ্যাঁ, কত হ্যাঁ, আসছে আপনার? ইন্টু টু, এই যে 2.16। 2.16 আসে কিভাবে? 0.08 কে আপনি 2 দিয়ে গুণ করবেন, তাহলে দেখেন 0.16 আসে, তার সাথে 1 যোগ 1.16 আসে ভাই। 1.16-ই আচ্ছা, আসবে। মানে আগে হচ্ছে ইন্টু করে তারপর হচ্ছে হ্যাঁ, +1। অর্থাৎ হ্যাঁ, আপনি ঠিক আছে। সরলের নিয়ম করবেন, সরল যেভাবে হ্যাঁ, করা হ্যাঁ। হয় ঠিক সেভাবে করবেন। ঠিক আছে। আচ্ছা দেখেন নর্মালি আপনি এর পরের অংশটা যেভাবে আছে, আপনি দেখেন এই যে লাইনটা এখানে আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আপনি যদি মনে করতেন আপনি আরেক লাইন করতে পারতেন। 1.16 পিভি সমান হ্যাঁ, 2,32,000,
তারপরে আপনি ভাগ করতে পারতেন, সেটা না করে আমি একবারে এটা করছি। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি তাহলে। আচ্ছা, খেয়াল করবেন আমাদের কাছে এখন যে অংশটা আছে কি বলছে দেখেন তো। রহিম করিমের নিকট হতে 12% সরল সুদে নির্দিষ্ট পরিমাণ টাকা 6 বছরের জন্য ধার নেয়। তাহলে ধার নিয়েছে 12% সরল সুদে 6 বছরের জন্য, টাকার কথা উল্লেখ নাই। 6 বছর পর রহিম করিমকে, এখানে ও লেখা আছে এই কথাটা হবে না, করিমকে 8,500 টাকা প্রদান 8,500 পূর্বক টাকা প্রদান পরিশোধ করে। করে অর্থাৎ সে পূর্ব 8,500 টাকা দিয়ে দিল, দিয়ে বলছে আপনার যে ধার সেটা পরিশোধ হয়ে গেছে। এখন বলছে রহিম করিমের নিকট হতে কত টাকা ধার করেছিল বা নিয়েছিল। দেখেন তো এখানেও আমরা এর আগে যে অঙ্কটা করছিলাম ঠিক সে ধরনের একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমার কাছে কি কি মান দেওয়া আছে, মানগুলো আমরা দেখি। এখানে পিভি সমান দেওয়া আছে কত, 8,500, এন এফবি সমান 6, আর এর মান দেওয়া আছে 12%, ওয়ার জিরো আর এর পয়েন্ট মান ওয়ান টু 12% এবং পরবর্তীতে দেখেন 1 চার আমাদের হাজার পিভি, নয়শো বিয়াল্লিশ টাকা পিভি সমান হট, পিভির মানটা বের করতে বলছে। ধন্যবাদ আপনাকে, আপনি যে আগে থেকে ক্যালকুলেশন করছেন। তাহলে পিভি সমান, সরি, এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস এন আর। আমরা দেখেন সরাসরি মানগুলো বসাইছি, বসানোর পর দেখেন কি আসছে, 4,942 টাকা। তাহলে এই যে 4,942 টাকা আমাদের এটাই কি বলছিল, এত টাকা সে ধার করেছিল। তাহলে আমরা যদি লিখতে চাইতাম অ্যান্সারটা, রহিম করিমের নিকট হতে, সূত্রটা লেখা ভুল আছে, কোথায় ভাই? লেখা ভুল আছে, এফবি ও ইকুয়ালস এখানে 1+r। পিবি হবে ও ও আচ্ছা, এই যে সূত্রটা, এই যে সূত্রটা এখানে না, হুম 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 হুম। জি এখানে পিবি হবে। এইখানটা এটা পিভি হবে, কারেকশন করে নেবেন, কারেকশন করে দিলাম। আচ্ছা, এখন তো ঠিক আছে নাকি? জি ভাই। হুম। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তীতে যাই। পরেও তো ভুল আছে, পিবি সমান 8,500 টাকা। বুঝি না, আবার বলেন। এখানে এফবি সমান 8,500 টাকা নাকি পিবি সমান 8,500 টাকা? তো এফবি ফিউচার ভ্যালু তো দেওয়া একদম আছে। উপরে একদম। পিভি মান দেওয়া আছে কার, এফভির নাকি পিভির? এফবি দেওয়া আছে ভাই, পিভির মান দেওয়া আছে। এফভির দেওয়া আছে। দেখেন আপনি নর্মালি এই পিভিটাই মিসিং ছিল তো আপনার, আপনার কাছে এই পিভিটা কোথায় গিয়েছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এফভির মান আপনার কাছে দেয়া ছিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী অংশে দেখেন যে অঙ্কটা দেয়া আছে কি বলছিল, বার্ষিক বলছে বার্ষিক শতকরা 5 টাকা হার সরল সুদে। আচ্ছা, শতকরা 5 টাকা, তাহলে কি 5% বলা যায়? অর্থাৎ আমার এটা রিটেন ফরম্যাটে আছে, 5% না বলে শতকরা 5 টাকা বলছে, 100 টাকায় 5 টাকা। বলছে টাকা হার সরল সুদে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে। এই যে কিছু টাকা এখানে বলা নাই, যে কিছু টাকা সে কত টাকার কথা বলছে সেটা বলা নাই। দেখেন অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে। এই অঙ্কটাকে প্রথমে দেখেন এখানে দিয়ে না লিখে লিখছি ধরি পিভি সমান 100, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সেই কিছু টাকাটাকে 100 টাকা। বুঝতে পারছেন? তাহলে পিভি সমান যদি 100 টাকা হয়, বলছিল 3 গুণ হবে কত সময় পর। তাহলে 3 গুণ যদি হয় সেটা অবশ্যই আমার ভবিষ্যৎ মূল্য। দেখেন তাহলে এখানে এফভি সমান 100 গুণ 3 সমান 300 টাকা আমাদের সত্য আছে, তাই আমরা এখানে দিয়ে লিখছি। যদি মনে করতেন না এখানে লিখবেন না, তাও কোনো অসুবিধা ছিল না এই অংশে। তাহলে আমরা ধরে নিছিলাম পিভি সমান 100,
আর আমাদের শর্ত ছিল 3 গুণ হবে ভবিষ্যতে, তাই এফভি সমান 100 গুণ 3 সমান 300 টাকা লিখছি। পরবর্তী অংশে দেখেন আর এর মান আমার কত দেওয়া আছে, 5%, 0.05। এতটুক নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? না। না না আচ্ছা, দেখেন পরবর্তীতে কি বলছে। আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর এন, আর 300 100 1 প্লাস 0.05 n, 300 ভাগ 100, কারণ এই 100 আছে ওটাকে আমরা ওপাশে নিয়ে গিয়েছি, ভাগ হয়েছে 1 প্লাস 0.05 n। তাহলে 3 সমান 1 প্লাস 0.05 n। ওই 3 দেখেন এখানে, আর এই 1টা এপাশে মাইনাস ছিল, অপর পাশে প্লাস ছিল, অপর পাশে মাইনাস গেলে মাইনাস হয়েছে, তাই 2 হয়েছে। তাহলে n সমান 2/0.05, n সমান 40 বছর। ঠিক আছে, তাহলে আমরা ভাইয়া, বলেন। আমরা তো সবই সরল সুদেই করতেছি, মানে হ্যাঁ, সরল। হ্যাঁ, এটা সরল সুদেরই অঙ্ক। চক্রবৃদ্ধি একটু আমাদের আস্তে আস্তে হেডিং, যাও। এই চারটাই তো এরকমই, কিন্তু হচ্ছে আপনি ফার্স্টে বললেন না যেন, যে কিছু বলা না থাকলে চক্রবৃদ্ধি হারে করব। হ্যাঁ, তো এখানে যে কয়টা অঙ্ক আমরা দেখছি, এখানে কোথাও কি সরল সুদ সব জায়গায় বলা আছে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ। এখানে সরল সুদ বলা আছে বলে আমরা করছি। আমরা আগামী ক্লাসে ও চক্রবৃদ্ধি আচ্ছা ঠিক পাবো। আছে। আজকের যে কয়টা অঙ্ক আছে সব কয়টা সরল সুদের অঙ্ক আছে, অর্থাৎ 4টা আচ্ছা নিয়ম। এখানে একটা এফভি বের করার নিয়ম, একটা পিভি, একটা এন, আর একটা আর। দেখেন আমি প্রথমে এফভি করাইছিলাম, তারপর একটা পিভি করাইলাম, তারপর একটা এন করাচ্ছি, এরপরে আর আছে, তারপরে এইচডব্লিউ আছে 7টা। আজকের ক্লাস পরিকল্পনা এটা। ঠিক আছে, হুম। আচ্ছা। তাহলে আমরা তো এটা পাইছিলাম। শুয়ে আমরা পড়বো। এই অঙ্কটাকে অ্যান্সারটা এভাবে লেখা নেই এখানে। যদি আমরা শুয়ে লিখতে চাইতাম, এভাবে বলতাম যে কিছু টাকা 40 বছরে 5% সুদে 3 গুণ হবে। ঠিক আছে, হুম। আচ্ছা পরবর্তীতে যাচ্ছি তাহলে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে একটা ভুল আপনারা করতে পারেন, দেখেন এই অংশটাকে অনেক অনেক সময় যোগ করে ফেলতে পারেন আপনারা, অর্থাৎ 1.05 n। কিন্তু মনে রাখবেন এখানে এন আছে, এখানে তো এন নাই, থাকলে যোগ করতে পারতেন, এখানে এই কারণে যোগ করা সম্ভব না। আচ্ছা পরবর্তীতে যাচ্ছি। দেখেন এখানে কি বলা আছে, বলছে এক্স ওয়াই এর নিকট হতে 5,000 টাকা ঋণ গ্রহণ করে 5 বছর পর সুদ সহ 8,500 টাকা পরিশোধ করে। এক্স ওয়াই এর নিকট হতে শতকরা কত সরল সুদে ঋণ গ্রহণ করেছিল? অর্থাৎ কত সরল সুদে, এখানে দেখেন সুদের হার মিসিং আছে। তাহলে আমাদের কাছে 5,000 যে টাকাটা আছে এটা হচ্ছে পিভির টাকা, 5 বছর পর 5 হচ্ছে এন এর মান, 8,500 টাকা পরিশোধ করবে, তাহলে এটা এফভির মান। বলছে সরল সুদের পার্সেন্টেজটা কত ছিল শতকরা, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখেন এখানে পিভি সমান 5,000, এফভি সমান 8,500, এন সমান 5, আর সমান হট। আমরা জানি এফভি সমান, এখানেও সেই ভুলটাই আছে। পিভি ইন্টু 1 প্লাস আর এন। আচ্ছা, তাহলে এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে 8,500, 5,000, 1 প্লাস আর, দেখেন এন এর মান এখানে আছে, আর এর মান নাই। তাহলে ক্যালকুলেশন করছি আমরা, এই 5,000 এখানে এসে নিয়ে এসে ভাগ করলাম অপর পাশে। দেখেন একইভাবে কি আসছে, 1.7 সমান 1 প্লাস 5 আর। তাহলে ওয়ানটা ওই পাশে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আর সমান 0.7 ভাগ 5, অর্থাৎ এক লাইনে করছে, 2 লাইন না করে। দেখেন কত আসছে, আর সমান
0.14। 2%। আর এর মানটা সবসময় পার্সেন্টেজে রাখতে হয়, এই কারণে দেখেন আমরা অথবা আর সমান 0.14 গুণ 100, মান আসছে কত? 14%। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করে কি সরাসরি 0.14 আসে? একটু দেখবেন কেউ। 0.7 হ্যাঁ, ভাগ পয়েন্ট 5 ওয়ান দেন ফোর তো। সরাসরি 14 পয়েন্ট আসে ওয়ান না? না, 0.14। 14ই আচ্ছা, আসে। সেই 0.14 আসছে। আচ্ছা, না আমি ভাবছিলাম এর পরে আর কিছু ছিল কিনা, 14 এর পরে আর কোনো ডিজিট ছিল কিনা, এই কারণে জানতে চাইলাম। যাই হোক, দেখেন আমাদের এই পর্যন্ত আছে। তাহলে আমরা এই যে অংশটা করলাম, এখানে আমরা দেখলাম 14% আর এর মান। আমরা যদি অ্যান্সারটা এখানে লিখতে চাইতাম, তাহলে আমরা এভাবে বলতাম যে এক্স ওয়াই এর নিকট হতে 14% সরল সুদে ঋণ গ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে দেখেন পিভির মান, এফভির মান, আর এর মান, এন এর মান, আমরা এই যে সরল সুদ, এখান থেকে এই কয় প্রকার মান আসতে পারে ক্যালকুলেশন আমরা সব কয়টা কি শিখছি। এখন আমরা কয়টা এইচডব্লিউ দেখব। দেখেন কয়েকটা এইচডব্লিউ দেওয়া আছে। প্রথম যে অঙ্কটা দেয়া আছে দেখেন তো কি বলছে। ওটা হচ্ছে এফবি আর হচ্ছে সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। আর দেখেন বলছে এক দাগের মতো 10% সরল সুদে 50,000 টাকা 6 বছরের সুদের পরিমাণ ও সুদাসল নির্ণয় করো। তাহলে 10% আর এর মান 50,000 টাকার, তাহলে বর্তমানের টাকা পিভি, 6 হচ্ছে এন এর মান, এফবি বের করতে হবে। আর এফবি মাইনাস পিভি করলে সুদ আসল এবং সুদের টাকা পেয়ে যাবেন। 2 নম্বর যে অঙ্কটা আছে, 10% এন সরল এর মান সুদে 25,000 টাকা, কত বছরের সুদ আসলে 40,000 টাকা হবে। তাহলে এফভি আছে, পিভি আছে, আর আছে, এন এর মান নির্ণয় করতে হবে। 3 দাগ, এ বি এর নিকট হতে 10% সরল সুদে নির্দিষ্ট পরিমাণ টাকা 5 বছরের জন্য ধার নেয়। 5 বছর পর এ বি কে 7,500 টাকা প্রদান পূর্বক ধার পরিশোধ করে। এর নিকট হতে কত টাকা ধার নিয়েছিল এটা যদি নির্ণয় পিবির করতে মান হয়, তাহলে দেখেন এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে। এফভি দেওয়া পিবি আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, পিভি নির্ণয় করতে হবে। 4 দাগ, বার্ষিক শতকরা 6 টাকা হার সরল সুদে কিছু টাকা কত বছরে 3 গুণ হবে। তাহলে আমরা ধরে নেব পিভি সমান 100, এফভি পিবি সমান 100 100, গুণ এফবি 300, হচ্ছে 300, আর এর মান দেওয়া আর আছে এর মান 6%। 6%। সরি, আর এর মান এন এর মান বের করতে এন এর মানটা আমরা নির্ণয় করব। 5 দাগ বলছে 2,500 টাকার 8% বার্ষিক সরল সুদে 5 বছরে সুদ কত এবং সুদাসল কত, অর্থাৎ এই অঙ্কটা এক দাগের মতো। হবে। 6 দাগ, 10% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 60,000 টাকা হবে। এটা কোন অঙ্কের পিবি মতো? নির্ণয় করতে 60,000 টাকা হবে, পিভি নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2 দাগ 10% আর এর মান 2 দাগ এন সমান 6, আর এফবি দেওয়া আছে, সুদ আসলে 60,000 টাকা হবে, তাহলে এফবি দেওয়া আছে 60,000, পিভি নির্ণয় করতে হবে। 7 দাগ, করিম রহিমের নিকট হতে 10,000 টাকা ঋণ গ্রহণ করে। 10 বছর পর সুদ সহ করিম 17,000 টাকা পরিশোধ করে। করিম রহিমের নিকট হতে আর এর শতকরা মান নির্ণয় কত করতে সরল সুদে ঋণ গ্রহণ করেছিল। এফবি 17,000, পিভি 10,000, এন 10, আর এর মান নির্ণয় করতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? ভাই আমার এখান একটা থেকে কি কথা, 20 মার্কের আসবে? বলেন। আমি বলছি বলেন, কি আমাদের অঙ্কগুলো তো সব বইতে ইংরেজিতে আছে, পরীক্ষার সময় ইংরেজিতে আসে। তো আমরা যদি ইংলিশে চর্চা করি আরো ভালো হতো না? কোথায় ইংলিশে আছে? আচ্ছা, আমাদের বইতে তো সব